আসসালামু আলাইকুম। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের বাংলা বইয়ের প্রথম যে অধ্যায়টা, বাংলাদেশের প্রকৃতি, আজকে অধ্যায় থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে এবং যে শূন্যস্থান, সবগুলো আজকে সমাধান করব। আশা করছি তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে, এবং যদি ফারহান একাডেমি ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। চলো আজকে সমাধানে চলে যাই। সমাধানে চলে যাওয়ার আগে যে কথা না বললেই নয়, তোমরা এই অধ্যায়টি খুব মনোযোগ সহকারে পড়বে, তাহলে আমি যে উত্তরগুলো বলবো সেগুলো বুঝতে খুব সহজ হবে। চলো আমরা এটা থেকে কি দেওয়া আছে সেগুলো, এই অধ্যায় থেকে কি দেওয়া আছে, চলো সেগুলো আমরা ধাপে ধাপে সমাধান করি। প্রথমে দেওয়া আছে, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করি। তার মানে যে ইলশিগুড়ি, মুষলধারে, এগুলো দিয়ে আমরা আগে এগুলো শব্দ অর্থগুলো বাইর করতে হবে, শব্দার্থগুলো। তারপর সেটি দিয়ে বাক্য তৈরি করতে হবে। চলো আমরা স- এগুলো সমাধান করি। আমরা সমাধান পেজে, চলো আমরা শব্দার্থগুলো সমাধান করে নেই। প্রথমেই যে শব্দার্থ দেওয়া আছে সেটা হচ্ছে ইলশিগুড়ি। ইলশিগুড়ি শব্দের অর্থ হচ্ছে হালকা ঝিরঝিরে বৃষ্টি। তো সাথের যে বাক্যগুলো আছে সেগুলো তোমরা পড়ে নিবে। ইলশিগুড়ি বৃষ্টি হলে নদীতে বেশি 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 ইলিশ ধরা পড়ে। 2 নাম্বার হচ্ছে মুষলধারে, খুব বড় ফোঁটায় পড়া বৃষ্টি, এটাই হচ্ছে মুষলধারে। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এগুলো খাতার মধ্যে নোট করে নিবে। 3 নাম্বার হচ্ছে পেঁজা তুলো, তুলা ধুনে বা টেনে আঁশ বের করা। 4 নাম্বার হচ্ছে ষড়ঋতু। ষড়ঋতু শব্দের অর্থ হচ্ছে 6টি ঋতু। বাংলাদেশ ষড়ঋতুর দেশ। অসহ্য, যা সহ্য করা বা সওয়া যায় না, এটি হচ্ছে অসহ্য। গ্রীষ্মকালে অসহ্য গরম লাগে। তারপর হচ্ছে গ্রীষ্ম। গ্রীষ্ম শব্দের অর্থ হচ্ছে গরমকাল। তারপর দেওয়া আছে গ্রীষ্ম। গ্রীষ্ম শব্দের অর্থ হচ্ছে গরমকাল। বৈশাখ জ্যৈষ্ঠ এই 2 মাস গ্রীষ্মকাল। তারপর হচ্ছে উষ্ণতা। গ্রীষ্মের সূর্য প্রচন্ড তাপ দেয়। বা কিনারা। বর্ষাকালে পারত্ব হচ্ছে কিনারা। বর্ষাকালে নদীর পাড় ভাঙে। সর্ব তারপর দেওয়া উম, তারপর দেওয়া আছে বিচিত্র। বিচিত্র শব্দের অর্থ হচ্ছে নানা বর্ণবিশিষ্ট বা বিস্ময়কর। পৃথিবীতে বিচিত্র জীবজন্তু রয়েছে। সর্বশেষ যেটা, সেটা দেওয়া হচ্ছে নবান্ন। নতুন ধান কাটার পরে অগ্রহায়ণ মাসে অনুষ্ঠিত একটি উৎসব। তো আমরা এটা দিয়ে বাক্য লিখতে পারি, কৃষকের ঘরে ঘরে নবান্ন উৎসব। শিক্ষার্থীরা, আমরা খুব সহজে এখানে দেওয়া যে শব্দার্থগুলো আছে সেগুলো খুব সহজে আমরা সমাধান করে নিলাম। চলো এখন তারপরের যে নিচের যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো সমাধান করি। এগুলো খুব সহজে আমরা সমাধান করি। আমাদের অধ্যায়ের প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে, বাংলাদেশে বছরে কয়টি ঋতু আসে যায়? তোমরা চাইলে এগুলোর উত্তর খুব শর্টভাবে দিতে পারো যে বাংলাদেশে কয়টি ঋতু আসে যায় বছরে, এবং বাংলাদেশে বছরে 6টি ঋতু আসে যায়। চাইলে এভাবে দিতে পারো। আমি একটু তোমাদের জন্য একটু সুন্দর করে বড় করে লিখে দিলাম। তারপর যে ক্ষয়ে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে, উম, বছরের 12 মাসের নাম বলো ও লেখো। বাংলা যে 12 মাস আছে সেটার নাম লেখো ও বলো। সো আমরা লিখবো 1 বছর 12 মাস, তবে এদের এক একটি নাম ভিন্ন। তো আমরা জানি নামগুলো, সেগুলো হচ্ছে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ ও আমরা চলে আসলাম আমাদের তৃতীয় প্রশ্নের উত্তরে। তৃতীয় প্রশ্নটা হচ্ছে, কোন কোন মাস নিয়ে কোন কোন ঋতু হয় বলো ও লেখো। তা আমরা জানি বাংলাদেশ হচ্ছে ষড়ঋতুর দেশ, মানে 6টি ঋতু, আর মাস হচ্ছে 12টি। এই 6টি ঋতু কত কোন কোন মাস নিয়ে একটি ঋতু হয় লিখবো, এবং সেগুলো আমরা ভালো করে মনে রাখবো। তো চলো আমরা সমাধান করি। প্রথমে দেওয়া আছে গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল যে ঋতুটা আছে সেটা কি কোন মাস নিয়ে হয়? বৈশাখ জ্যৈষ্ঠ এই 2 মাস নিয়ে হয় গ্রীষ্মকাল। তারপর হচ্ছে বর্ষাকাল, আষাঢ় শ্রাবণ বর্ষাকাল। তারপর শরৎকাল, ভাদ্র আশ্বিন হচ্ছে শরৎকাল। তারপর হেমন্তকাল, কার্তিক অগ্রহায়ণ হচ্ছে হেমন্তকাল। তারপর শীতকাল, পৌষ মাঘ হচ্ছে শীতকাল। সর্বশেষ যেটা সেটা হচ্ছে বসন্তকাল। ফাল্গুন চৈত্র হচ্ছে বসন্তকাল। আশা করছি এই প্রশ্নের উত্তরটা তোমরা বুঝতে পেরেছো। চলো তারপরের প্রশ্নের উত্তরে চলে যাই। বর্ষা ও শীত ঋতুর তুলনা করি।
আমাদের দেশে আষাঢ় শ্রাবণ এই 2 মাস নিয়ে হয় বর্ষাকাল। আমরা উপরে এগুলো জেনেছি। এই সময় আকাশ ঘন কালো মেঘ ঢেকে থাকে, বৃষ্টি পড়ছে তো পড়ছেই। নদীতে এই সময় ঢল নামে। এই ঋতুতে কদম কেয়া নানা ফুল ফুটে প্রাকৃতিক সুন্দর করে সাজিয়ে তোলে। অন্যদিকে পৌষ মাঘ এই 2 মাস শীতকাল। শীতকাল উত্তর দিক থেকে আসা হাওয়া খুব হাওয়া খুব ঠান্ডা। গ্রামের খেজুরের রস পাওয়া যায়। ঘরে ঘরে পিঠা পায়েস তৈরির ধুম পড়ে। রাতের বেলায় লেপ কাঁথা দিয়ে ঘুমাতে হয়। দিনের বেলাও গরম কাপড় পরতে হয়। আশা করছি এই প্রশ্নটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ। তোমরা অবশ্যই তোমাদের খাতার মধ্যে নোট করে নিবে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিচ্ছে। চলো তারপরের প্রশ্নে চলে যাই। তারপরের যে প্রশ্নটা সেটা হচ্ছে, কোন ঋতু তোমার বেশি পছন্দ এবং পছন্দের কারণ কি লিখে জানাও। শিক্ষার্থীরা তোমাদের পছন্দের যে ঋতুটা আছে সেটা লিখবে এবং তোমাদের যে সেই ঋতু সম্পর্কে একটা ছোট্ট বর্ণনা দিয়ে দিবি। আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য এখানে একটা ঋতুর নাম লিখেছি। ষড়ঋতুর দেশ বাংলাদেশ। বছরের 6টি ঋতু, কোনটির চেয়ে কোন ঋতু খারাপ নয়। তবে প্রত্যেকটি রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্য। আমরা জানি প্রত্যেকটি ঋতু আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। এর মধ্যে বসন্ত আমার প্রিয় ঋতু। অবশ্যই সেখানে তোমাদের পছন্দটা লিখবে। চাইলে তোমরা বসন্তও লিখতে পারো। পছন্দের কারণ, আমাদের প্রশ্নের মধ্যে বলা হয়েছে তোমার পছন্দের ঋতু কোনটি এবং পছন্দের কারণ কি। অবশ্যই আমরা কারণটা জানাবো। তো পছন্দের কারণ হচ্ছে বসন্তকাল দক্ষিণে হাওয়া বয়, অতি শীত বা গরম কোনোটাই থাকে না। এই ঋতু গাছপালা নতুন পাতা ফুলে ফলে নতুন স্বাদ সাজে, চারদিকে নানা রকম পাখির সমারোহ, ফুলে ফুলে প্রজাতি আর মৌমাছি ঘুরে বেড়ায়। চলতে ফিরতে গিয়ে যেমন আনন্দ লাগে তেমনি আনন্দ লাগে মনে ও প্রাণে। এই ঋতুকে ঋতুরাজ বলা হয়। এইসব কারণেই বসন্ত আমার প্রিয় ঋতু। আশা করছি এটা তোমরা খুব সহজে বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, আমরা 1 নং ও 2 নং খুব ভালোভাবে সমাধান করলাম। চলো তারপরে যেটা দেওয়া আছে সেটা সমাধান করে ফেলি। তারপরে আমাদের দেওয়া আছে, ডান দিক থেকে ঠিক শব্দ বেছে নিয়ে খালি জায়গায় লিখি। আমাদের ডান দিকে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো শব্দ দেওয়া আছে। সো এগুলো থেকে আমরা বেছে নিয়ে এই যে খালিঘরটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে যে খালিঘর দেওয়া আছে এগুলো আমরা পূরণ করব। চলো আমরা এগুলো পূরণ করে ফেলি। প্রথমেই দেওয়া আছে আমাদের দেশ দেশ দেশ। আমাদের দেশ কি দেশ? আমরা জানি আমাদের দেশ হচ্ছে ষড়ঋতুর দেশ। তার মানে ষড়ঋতু কোথায় আছে? এই যে এটা আমাদের দেশ ষড়ঋতুর দেশ। গ্রীষ্মকে বলা হয় কি বলা হয়? মধুমাস। গ্রীষ্মকে বলা হয় মধুমাস। শিক্ষার্থীরা, গ্রীষ্ম কি বলা হয়? মধু মাস। তারপরে দেওয়া আছে বর্ষায় ফোটে ঢেস নানা ফুল। আমরা জানি বর্ষায় ফোটে কদম কেয়া ও আরো নানা ফুল। 4 নাম্বার দেওয়া আছে হেমন্ত ঢেস ঋতু। আমরা জানি হেমন্ত হচ্ছে সোনালী ধানের ঋতু। হেমন্ত সোনালী ধানের ঋতু। তারপর দেওয়া আছে শীতকালে ড্যাশ হাওয়া বয়। আমরা জানি শীতকালে উত্তরে হাওয়া বয়। কোথায় হাওয়া বয়? উত্তরে হাওয়া বয়। তো আশা করছি এই শূন্যস্থানগুলো তোমরা খুব সহজে বুঝতে পেরেছ। চলো চলো তারপরের যে ডান বাম দেওয়া আছে সেগুলো আমরা খুব সহজে সমাধান করে ফেলি। দেওয়া আছে ডান দিক থেকে শব্দ বেছে নিয়ে বাম দিকের সঙ্গে মিলাই। আমরা এখানে শব্দ নিয়ে মিল করতে হবে। চলো আমরা এটা মিল করে ফেলি। প্রথমেই দেওয়া আছে যাওয়া। আমরা জানি যাওয়ার সাথে হবে আসা। যাওয়ার সাথে কি হবে? আসা। তারপর খেজুরের, আমরা জানি খেজুরে কি হয়? রস। বসন্তকাল, বসন্তকাল হচ্ছে ফুরফুরে বাতাস। পিঠা, এটার সাথে হবে পুলি। পিঠা পুলি। আর গ্রীষ্ম, গ্রীষ্মের সাথে হবে প্রচন্ড গরম। আমরা জানি গ্রীষ্মে প্রচন্ড গরম পড়ে। আশা করছি আজকে ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটিকে অন করে রাখবে এবং পরবর্তীতে তোমরা কোন পাঠের ভিডিও চাও অবশ্যই সেটি কমেন্ট করে জানিয়ে দিবে। সো আজকের মতো এই পর্যন্তই। ফারহান একাডেমির সাথেই থাকো। আল্লাহ হাফেজ।